ভাই আপনার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো। আগে আপনার কিছু কিনতে হবে। আচ্ছা আমার একটা বিস্কুট দেন তাহলে। এই নেন। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন। আগে আপনার কিছু কিনতে হবে। আরে ভাই মাত্রই তো বিস্কুট কিনলাম, আপনি ভুলে গেলেন। আগে আপনার কিছু কিনতে হবে, এটাই আমার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ড। বল্টু, তুই দিনে কয়টা সিগারেট খাস? 10টা। একটা সিগারেটের দাম কত? 12 টাকা। কয় বছর ধরে সিগারেট খাস? 7 বছর ধরে। তুই যদি এই 7 বছর সিগারেট না খাইতি তাহলে তোর কাছে 3 লাখ টাকার মতো থাকতো, আর সেই 3 লাখ টাকা দিয়ে তুই একটা মোটর সাইকেল কিনতে পারতি। আচ্ছা তুই কি সিগারেট খাস? না। তাহলে তোর মোটরসাইকেল কই? বল্টু, আমার দাঁতে তো অনেক ময়লা, এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে পারি? আচ্ছা আমি তোর একটা ব্রাশ দিতাছি, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর দেখবি কি তোর দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো। কিরে, তোর ব্রাশ দিয়ে দাঁত মাজার পর তো আমার দাঁতের সব ময়লাগুলো উঠে গেল। আচ্ছা তুই বুঝলি কেমনে যে এই ব্রাশ ব্যবহার করার পরে আমার দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো? আরে এই ব্রাশ দিয়ে আমার কমোটের সব ময়লা উঠে গেছে, আর তোর তো শুধু দাঁত। আমি ভাত খাবো। তাহলে খাও। তুমি ভাত এনে দাও। তুমি নিজে এনে খাও। বুঝছি, আরেকটা বিয়ে করতে হবে। ভাত কি মাছ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা? জান, তোমার জন্য একটা গিফট আনছি, যা দিয়ে তুমি ঘরের অর্ধেক কাজ কমিয়ে ফেলতে পারবা। তা জিনিসটা কি? তোমার সতীন, মানে আমার দ্বিতীয় বউ। বল্টু, তুই তো অনেক ভালো ছবি আঁকতে পারোস। হঠাৎ এই কথা স্যার? না মানে কালকে তোর বাসায় বেড়াইতে গেছিলাম, দেখলাম তোর বিছানার পাশে একটা সুন্দর কুত্তার ছবি আঁকানো। কি বলেন স্যার? আমার বিছানার পাশে তো এরকম কোনো ছবি নাই, আমার বিছানার পাশে শুধু একটা আয়না আছে। বল্টু জানোস, আমি গুলিস্তান থেকে এক জোড়া মোজা কিনছি। তা মোজাগুলা কিরকম? আরে বলিস না, কিছুক্ষণ হাঁটার পর মোজাগুলো ছিঁড়ে 2 পায়ের 2 আঙ্গুল বেরিয়ে গেছে। তোর ভাগ্য ভালো যে তুই গুলিস্তান থেকে জাইঙ্গা কিনোস নাই। বাবা, কিছু দান করেন, 3 দিন ধরে কিছু খাই না। এই নেন 10 টাকা। আচ্ছা বাবা, তুমি কি করো? কি আর করবো চাচা, টোটো কোম্পানির ম্যানেজার। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে টোটো কোম্পানির মালিক বানায় দেয়। দোস্ত, তোর জুতাগুলোর মধ্যে এত সেলাই করা কেন? আরে বলিস না, জুতাগুলো বারবার ছিঁড়ে যায় তাই এতগুলো সেলাই। চিন্তা করতেছি আর 2-1 সেলাই করার পর টিকলে টিকবো, না টিকলে ফেলে দিব, কারণ আমি এত কিপটা না। দোস্ত জানোস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। তাই নাকি দোস্ত? তা কি ঘটনা? আজকে পার্কে ঘুরতে গেছিলাম, পার্কে গিয়ে দেখি অনেকগুলো ছেলে মেয়ে একসাথে প্রেম করতেছে। এইসব দেখে আমি কানের কাছে ফোন নিয়ে জোরে জোরে চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তারপর কি হয়েছে? তারপর বেশিরভাগ মেয়ে কিছুক্ষণের মধ্যে পার্ক ছেড়ে চলে গেছে। দোস্ত, আমি চাইছিলাম গার্লফ্রেন্ডকে একটা গোলাপ ফুল দিব, কিন্তু গোলাপ ফুলের যে দাম, মনে হয় গোলাপ ফুল দিতেই পারবো না। এখন কি করবি? গার্লফ্রেন্ডকে একটা লাক্স সাবান দিব, কারণ এতে আছে হাজারো গোলাপ ফুলের সৌরভ। আচ্ছা আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে নতুন মোবাইল কিনেছি তো, তাই চেক করে দেখতাম ঠিকঠাক মতো কল যায় কিনা। আচ্ছা আপনাকে একটু জুতা দিয়ে পিটাইতে পারি? কেন? না মানে নতুন জুতা কিনছি তো একটু চেক করে দেখতাম মজবুত কিনা। কিরে তুই কই আসিলি? তোরে আমি 2 দিন ধরে খুঁজতাছি। কেন, কি হয়েছে? না মানে নতুন 2টা গালি আবিষ্কার করছি তো, কারে দিমু খুঁজে পাইতাছি না। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল হেলালের। তুমি কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। আচ্ছা আল হেলাল কি কোনো কোম্পানির নাম? আরে না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। বল্টু, আজকে দেখি তোরে খুশি খুশি লাগতেছে। স্যার, আমার বড় ভাই যে কোনো জিনিস 3 মাস ব্যবহার করার পরে সেটা আমারে দিয়ে দেয়। তাহলে এখানে খুশির কি হইলো? না মানে আমার বড় ভাই বিয়ে করছে তো, তাই আমি 3 মাসের অপেক্ষা করতেছি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হইতাছে, কিছু একটা করেন। আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার শ্বাস প্রশ্বাস যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থায় আমি করতেছি। আচ্ছা বল্টু, বলতো এখন যদি পৃথিবীর সব পানি শেষ হয়ে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে? হ্যাঁ স্যার, তাহলে তো আমার বাবা ফকির হয়ে যাইব। মানে? আমার বাবা দুধের মধ্যে আর পানি মিশাইতে পারবো না। আচ্ছা
আচ্ছা বাবা, তুমি যে আমার এইভাবে কুত্তাটার মতো পিড়াইলা, তোমার বাবাও কি তোমার এইভাবে পিড়াইতো? ও আমার বাবাও আমার এভাবে পিড়াইতো। আচ্ছা, এই বংশগত গুন্ডামি আর কতদিন চলবে? বল্টু, তোমাকে 10 বছরের জেল দেওয়া হলো, তোমার কি কিছু বলার আছে? হুজুর, মন্ত্রীকে শুধু ছাগল বলেছি, তাই বলে 10 বছরের জেল? আরে না, মন্ত্রীকে ছাগল বলেছো বলে তোমার মাত্র 1 বছরের জেল হবে, আর বাকি 9 বছর জেল হবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছো বলে। আচ্ছা, তুমি কি আমার বউ হবা? তুমি যদি আমার বউ হও তাহলে আমি ওয়াদা করতেছি আমাদের সংসারের কাজগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নিব। যেমন? যেমন তুমি রান্না করবা, আমি খাবো, তুমি মশারি টানাইবা, আমি ঘুমাবো, তুমি জামা কাপড় ধুইবা আর আমি সেগুলো পরবো। আচ্ছা বল্টু, এমন একটা কাজের নাম বলতো যা করলে মানুষ শুধু আমার পিছে পিছে ঘুরবে। ধার নেওয়া। মানে? মানে আপনি সবার কাছ থেকে টাকা ধার নেবেন, কিন্তু আর টাকা ফিরিয়ে দিবেন না, দেখবেন মানুষ আপনার পিছে পিছে ঘুরবে। বল্টু, জানিস কিছুদিন আগে আমি ফেসবুকে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইছি, এখন কেউ আমার আর সিঙ্গেল বলতে পারবো না। আরে ছাগল, ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক বাবা, আর 7 আপ খেয়ে নিজেকে মাতাল বাবা, একই কথা। আচ্ছা বল্টু, বলতো কারা আমাদের বিশ্বাস করে না? স্যার, ব্যাংকওয়ালারা। মানে? আমরা বিশ্বাস করে ব্যাংকে লাখ লাখ টাকা রাখি, আর ব্যাংকওয়ালারা আমাদের এতটাই অবিশ্বাস করে যে সামান্য কলমটাও সুতা দিয়ে বেঁধে রাখে। কি রে বল্টু, তুই না একটা রুগীর রক্ত দিতে গেছিলি, তা ওই রুগীর কি অবস্থা? আরে কইস না, আমার শরীরের যে অবস্থা, 1 ব্যাগ রক্ত দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর উল্টা ডাক্তার আমারে 4 ব্যাগ রক্ত দিয়ে আমার জ্ঞান ফিরাইছে। বল্টু, কালকে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতাছে। আমার কোন গার্লফ্রেন্ড? সাদিয়া, নুসরাত নাকি হাবিবা? সাদিয়া। কোন সাদিয়া? চশমা পরা নাকি চশমা ছাড়াটা? চশমা ছাড়াটা। কি আর বলমু, মেয়েরা এরকমই হয়, তাদের আসলে একটা ছেলে দিয়ে হয় না। আপনি তো দামি খাবার খেলেন, কিন্তু আমাকে মাত্র 10 টাকা বকশিশ দিলেন। কেন, কি হয়েছে? এতে আমার অপমান করা হয়েছে। তা এখন আপনি আমাকে কি করতে বলেন? আরে ভাই, কমপক্ষে 20 টাকা দেন। না ভাই, আমি আপনাকে 10 টাকা দিয়ে একবার অপমান করে ফেলেছি, কিন্তু এখন আবার 20 টাকা দিয়ে আপনাকে ডাবল অপমান করতে চাই না। আচ্ছা বল্টু, আপনার মাঝে কি কি গুণ আছে বলেন তো? আমি সবকিছুই পারি, শুধু বন্ধুদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। দোস্ত, চিন্তা করতেছি একটা সিনেমা বানাবো। কি বলস? তা তোর সিনেমার নাম কি দিবি? ঘুম। নায়ক কে থাকবে? আমি নিজেই। নায়িকা কে থাকবে? কোলবালিশ। আর ভিলেন কে থাকবে? মশা। দোস্ত, জানিস প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একবার হলেও প্রেম করা। কেন? যাতে তারা বুঝতে পারে যে জীবনে প্রেম করা উচিত না। কিরে দোস্ত, শুনলাম তুই নাকি বিয়ে করবি? হ্যাঁ রে দোস্ত, আমি সামনের মাসে বিয়ে করব। তোরে তো আমার বিয়ের কার্ড পাঠাইছি, কেন পাসনি? হ্যাঁ পেয়েছি, তবে একটা জিনিস বুঝি নাই। কি বুঝতে পারস নাই? আচ্ছা, তুই কি প্রত্যেক শুক্রবারে বিয়ে করবি? আরে কি বলিস, প্রত্যেক শুক্রবারে একটা করে কি বিয়ে করা যায়? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তাহলে যে তোর বিয়ের কার্ডে লেখা দেখলাম তোর বিয়ে হবে রোজ শুক্রবার।